আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য হাজির হলাম। প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পারবেন আপনারা এখানে কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেয়া হবে, বেতনের স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে ৮ম শ্রেণী থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে নিরাপত্তা উপপরিদর্শক এএসআই। এখানে বেতনের স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর হচ্ছে সহকারী আ অধিকক্ষক। এখানে বেতনের স্কেল ২৬,৫৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেজ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ৩ নম্বরে আছে কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ২৬,৫৯০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এরপরে ৪ নাম্বার ৪ নাম্বার রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ২৬,৫৯০ টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নাম্বার রয়েছে নকশাকার। বেতনের স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২ বছরের টেট কোর্স উত্তীর্ণ হতে হবে। ৬ নম্বরে আছে উচ্চমান সহকারী। এখানে বেতনের স্কেল ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বা বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী। এখানে বেতনের স্কেল ২৪,৬৮০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। ৮ নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে ১১টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ৯ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতনের স্কেল ২২,৪৯০। এখানে ৫৬টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ১০ নাম্বার রয়েছে টেলিফোন অপারেটর। এখানে বেতনের স্কেল ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ১১ নাম্বার হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এসএস গ্রেড ১৬। এখানে বেতনের স্কেল ২২,৪৯০ থেকে শুরু হবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১২ নম্বরে আছে লাইনসম্যান। এখানে বেতনের স্কেল ২১,৮০০। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ২য় শ্রেণী বা সমমানের জিপিএ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১৩ নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান। এখানে বেতনের স্কেল ২১,৩১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিভাগ ২য় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ইলেকট্রিশিয়ান কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এরপর দেখতে পারতেছেন 14 নম্বর আছে E&BR বুট মেকার, এখানে একটি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জিপিএ সহ স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরে আছে ফটোকপি অপারেটর, এখানে বেতন স্কেল 21,310, এখানে একটি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর অফিস সহায়ক, এখানে 53টি শূন্য পদ রয়েছে, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 17 নম্বর রয়েছে বাবুর্চি, এখানে আপনার 4টি শূন্য পদ রয়েছে, বেতন স্কেল 20,010 টাকা, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন বা এসএসসি পাস হলে আবেদন করা যাবে। 18 নম্বর হচ্ছে সহকারী বাবুর্চি, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। 19 নম্বর ম্যাচ ওয়েটার, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে 5টি শূন্য পদ রয়েছে, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লস্কর, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে একটি শূন্য পদ রয়েছে, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে 5টি শূন্য পদ রয়েছে, এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে 22 নম্বর আছে মালি বা গার্ডেনার, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে 5টি শূন্য পদ রয়েছে। তো এখানে আপনারা অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন। তো এরপর আছে নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী বা থাকবর এরকম কিছু, এখানে বেতন স্কেল 20,010 টাকা, এখানে 6টি শূন্য পদ রয়েছে, এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে। তো এখানে 18 থেকে 32 বছরের ভেতরে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। তো নিচে আবেদন পদ্ধতি দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন। তো আগ্রহী প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, যেগুলো লিঙ্কে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 1 জানুয়ারি 2025 সকাল 9 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 31 জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং আবেদন করার পর আপনাকে 72 ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে 1 নাম্বার যে পদ রয়েছে, 1 নাম্বার পদে আবেদন করতে চাইলে এখানে 335 টাকা দেওয়া রয়েছে, এটা ভুল তারা দিছে। এখানে আপনার 168 টাকা প্রদান করতে হবে এবং পরবর্তী যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে চাইলে আপনার 112 টাকা ফি প্রদান করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই যে নিচে যে দেখতে পাচ্ছেন প্রথম এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি পরীক্ষার ফি জমা করবেন এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে নেবেন। তো ইউজার আইডি পাসওয়ার্ড নেওয়ার পর আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে, যদি আবেদন করতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।